প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ থেকে পাঠ। জেরুসালেম মন্দিরের ওপর অধর্মিকদের অযৌক্তিক ভরসা। একদিন জেরেমিয়ার প্রতি উচ্চারণ হলো ভগবানের এই বাণী, যাও ভগবানের গৃহদ্বারে গিয়ে দাঁড়াও তুমি, আর সেখানে এই বাণী সকলকে চিৎকার করে শোনাও। ওহে জুদার মানুষেরা, ভগবানের চরণে প্রণত হতে এই তরঙ্গার পেরিয়ে যাচ্ছ যারা, ভগবানের বাণী শোনো তোমরা সবাই। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান এই কথা বলেছেন, শুধরে নাও তোমরা নিজেদের আচরণ, নিজেদের কাজকর্ম, তবে এখানে তোমাদের থাকতে দেব আমি। মিথ্যায় বুলিয়ে ভরসা রেখে আর তোমরা বারবার এক কথা বলো না, এ তো স্বয়ং ভগবানেরই মন্দির, স্বয়ং ভগবানেরই মন্দির, স্বয়ং ভগবানেরই মন্দির। না, তোমরা বরং যদি সত্যি শুধরে নাও নিজেদের আচরণ, নিজেদের কাজকর্ম, যত সত্যি তোমরা যদি নিজেদের মধ্যে পালন করে চলো ন্যায় নীতি, যদি কোনো প্রবাসীকে, অনাথকে বা বিধবাকে শোধন না করো, যত নির্দোষের রক্ত না ঝরাও এখানে, তোমরা যদি অন্য যত সব দেবতা অনুগামী হয়ে নিজেদের অমঙ্গল না ঘটাও, তবে এখানে তোমাদের থাকতে দেব আমি। হ্যাঁ, থাকতে দেব এই দেশে, যে দেশে আমি বহুকাল আগে তোমাদের পিতৃপুরুষদের হতে তুলে দিয়েছি চিরকালের মতো। কিন্তু এখন তোমরা তো দেখছি ভরসা রাখছো ওই যত মিথ্যা, যত নিষ্ফল বুলিতে। সে কি, তোমরা চুরি করবে, নরহত্যা করবে, ব্যভিচার করবে, তোমরা মিথ্যা শপথ করবে, ধূনাহতি দেবে বয়ালের সম্মানে। অন্য যেসব দেবতার বিষয়ে তোমরা কিছুই জানো না, তোমরা তাদেরই হবে অনুগামী। আর তারপরেও তোমরা কিনা আমার নামবাহী এই গৃহে আমারই সামনে দাঁড়াতে আসবে আর বলবে এই কথা, এখানে আমরা তো নিরাপদে আছি। তোমরা কিনা ওই সব জঘন্য কাজ এইভাবে নিরাপদে চালাতে চাইছো। তাহলে আমার নামবাহী এই যে গৃহটি, তা কি তোমাদের চোখে একটা চূড়ান্ত আস্তানা? এদিকে আমি নিজেও কিন্তু সব কিছু দেখতেই পাচ্ছি। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। তোমরা একবার শিলোয় আমার সেই শূন্যস্থানে যাও তো, সেই যে শূন্যস্থানটি আমি প্রথম আলোর নামে অধিষ্ঠান ভূমি করে তুলেছিলাম। সেখানে গিয়ে একবার দেখো তো আমার জাতি ইসরায়েলের দুরাচারের জন্য সেই স্থানটি কি দশায় না ঘটিয়েছি আমি। তোমরা ওসব কাজ করছো যখন, এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমি বারবার তোমাদের সতর্ক করে দিলেও তোমরা শুনতে চাওনি, যখন আমি আহ্বান জানালেও তোমরা কোনো সাড়াও দাওনি, যখন সেদিন শিলোর ওই যে অমন দশা আমি ঘটিয়েছিলাম, এখন আমার নামবাহী এই যে গৃহটির ওপর তোমরা এত ভরসা রাখছো, এই যে স্থানটি আমি তোমাদের হাতে এবং তোমাদের পিতৃপুরুষদের হাতে তুলে দিয়েছি, তাও আমি একই দশাই ঘটাবো। আমি তোমাদের সমস্ত স্বজাতির ভাইদের, গোটা এফেমাইমে বংশধরকে যেমন আমার সামনে থেকে দূরে ঠেলে দিয়েছি, তোমাদেরও তেমনি দূরেই ঠেলে দেব। এখন তুমিও এই জাতির ভালোর জন্য কোনো প্রার্থনা জানাতে এসো না, আমার কাছে কোনো মিনতি বা যাচনা করো না, কোনো রকম সাধাসাধি করো না। আমি তো তোমার কোনো কথাই শুনবো না। জুদা এলাকার নগরে নগরে, জেরুসালেমের পথে পথে ওরা এখন যা করে বেড়াচ্ছে, তা তুমি কি দেখতেই পাচ্ছ না? ওই তো ছেলে মেয়েরা এখন জ্বালানি কাঠ জড়ো করে আনছে, বাপেরা আগুন জ্বালিয়ে তুলছে, স্ত্রী লোকেরা ময়দা ঠাসছে ডলছে, ওই আকাশের রানীকে নিবেদন করার মতো কি সব পিঠে তৈরি করছে। আমাকে জব্দ করতে ওরা অন্য যত দেবতার উদ্দেশ্যে নানা তরল অর্ঘ্য ঢেলে দিচ্ছে। এইভাবে ওরা কি আমাদের জব্দ করছে? এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। বরং ওরা কি নিজেদেরই জব্দ করছে না? এতে ওদের কি লজ্জায় পড়ার কথা নয়? তাই তো প্রভু ভগবান এই কথা বলছেন, জেনে রেখো আমার ক্রোধ, আমার রোষের আগুন এখন এই স্থানটির ওপর। এখানকার যত মানুষ, পশু, খোলা মাঠে যত গাছ আর মাটির যত ফসল, সব কিছুরই ওপর ঢেলে দেয়া হবে। সব কিছুই জ্বলতে থাকবে, নিভবে না কখনো। ইসরায়েলের ঈশ্বর বিশ্বপতি ভগবান এই কথা বলেছেন, তোমাদের পুণ্যাহতি পশুগুলো তোমরা বরং সাধারণ বলিদানের পশুগুলোর সঙ্গেই রেখে দাও, ওগুলোর মাংসও খেয়ে ফেলো। কেননা যখন আমি তোমাদের পিতৃপুরুষদের মিশর দেশ থেকে উদ্ধার করে এনেছিলাম, তখন আমি তো পুণ্যাহতি বা সাধারণ বলিদানের বিষয়ে কোনো কিছুই বলিনি, কোনো আদেশও দিইনি। বরং আমি তখন এই আদেশ দিয়েছিলাম, তোমরা আমার কথা মেনে চলবে, তাহলেই আমি তোমাদের আপন ঈশ্বর হব, আর তোমরা হবে আমার আপন জাতি। যে পথে আমি তোমাদের চলতে বলেছি, তোমরা ত্রুটিহীনভাবেই সেই পথে চলবে, তাতে তোমাদের মঙ্গল হবে। তারা কিন্তু শুনল না,
আমার কোনো কথায় কান দিল না। তারা বরং নিজেদের ইচ্ছা মতো তাদের অসৎ হৃদয়ের সেই জেদের পথেই চলতে লাগলো। তখন তারা এগিয়ে না গিয়ে বরং পিছিয়ে যেতে লাগলো। যেদিন তোমাদের পিতৃপুরুষেরা মিশর দেশ ছেড়ে চলে এলো, সেই দিন থেকে আজ পর্যন্ত তাদের কাছে আমি দিনের পর দিন আমার সেই সমস্ত সেবক প্রবক্তাকে বারবার প্রেরণ করেছি। তবুও আমার কথা শোনেনি তারা, আমার কোনো কথার কানই দেয়নি। বরং তারা বেঁকেই বসেছে, নিজেদের পিতৃপুরুষদের চেয়েও বেশি অনাচার করছে। তুমি এখন ওই সব কথা তাদের বুঝিয়ে বলতে যাচ্ছ বটে, কিন্তু তারা তোমার কথা শুনবে না। তাদের আহ্বানে জানাতে যাচ্ছ বটে, কিন্তু তারা সাড়া দেবেই না। তখন তোমাকে এই কথা বলতে হবে, এই সেই জাতি যে তার আপন ঈশ্বর স্বয়ং ভগবানের কথাও মানতে চায় না, কোনো শাসকও গ্রাহ্য করে না। সত্যনিষ্ঠা আজ তো বিলুপ্তি হয়েছে, এদের মুখ থেকে হারিয়েই গেছে। এখন তুমি বরং নিজের মাথায় যত চুল কেটে ফেলো, দূরে ফেলে দাও। গাছপালাহীন ওইসব উচ্চভূমিতে উঠে গিয়ে ধরো এখন বিলাপের গান। এই যে যুগের মানুষ ভগবানের ক্রোধ উদ্বিগ্ন করেছে যারা, ভগবান তো এখন তাদের পরিত্যাগ করেছে, তাদের বর্জনই করেছেন। আমার দৃষ্টিতে যা অন্যায়, জুদার লোকেরা তো অমন কাজ করেছে। এই কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমার নামবাহী গৃহটিতে তারা কিনা বসিয়েছে তাদের যত কদর্য দেবমূর্তি। এইভাবে তারা ওই গৃহটিকে কুলসিত করেছে। নিজেদের পুত্র সন্তানদের আগুনে পোড়াবার জন্য তারা যেন বেন হিগ্নম উপত্যকার তোফেতের ওই ঢিবিগুলি গেঁথে তুলেছে। কই, অমন কিছু করতে আমি তো তাদের আদেশ দিইনি, অমন কিছু ভাবনা আমার মনেও আসেনি। তাই জেনে রেখো, এমন দিনগুলি আসছে। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান, যখন লোকে ওই স্থানটিতে তোফেত কিংবা বেন হিন্মম উপত্যকা আর না বলে হত্যাকাণ্ডে উপত্যকাই বলবে। তখন আর কোথাও জায়গা না পেয়ে তোফেতেই যত মৃতদেহ সমাধি দেয়া হবে। সেই সময়ে এই জাতির লোকেদের মৃতদেহগুলো আকাশের যত শিকারী পাখির আর পৃথিবীর বন্য যত পশুর খাদ্যই হবে। ওগুলোকে তাড়িয়ে দেওয়ার মতো কেউ থাকবে না তখন। জুদা এলাকায় নগরে নগরে, জেরুসালেমের পথে পথে আমি সেদিন স্ফূর্তির যত শব্দ, উল্লাসের যত শব্দ, বরকনে কণ্ঠস্বর সবই স্তব্ধ করে দেব। এই দেশ তো মরুর মতোই হয়ে উঠবে সেদিন। বরং স্বয়ং ভগবান এই কথা শোনাচ্ছেন। সেই সময় জুদার যত রাজার ও নেতাদের অস্থিগুলি, যত যাজকের ও প্রবক্তাদের অস্থিগুলি এবং জেরুসালেমের অধিবাসীদের অস্থিগুলি তাদের সমাধি থেকে বের করে আনা হবে। যে সূর্যকে, যে চন্দ্রকে, আকাশের যে গোটা নক্ষত্র মণ্ডলীকে তারা এত ভক্তি করত, এত সেবা করত, সেই তাদের অনুগামী ছিল তারা। যাতে পরামর্শ দিত তারা, যাদের আধকানাই করত তারা, সেই তাদেরই সামনে ওসব অস্থি বাইরে ফেলে রাখা হবে। ওগুলো আর জড়ো করাও হবে না, আর সমাধি দেওয়াও হবে না। গোবরের স্তূপের মতো পড়ে থাকবে মাটির ওপর। এই অসৎ গোষ্ঠীর বাকি লোকেদের আমি দেশান্তরে সেখানেই পাঠাবো, যেখানে তাদের মধ্যে প্রাণে বেঁচে থাকবে যারা, তারা সবাই জীবনের চেয়ে মৃত্যুকেই বরং বাঞ্ছনীয় বলে মনে করবে। এই কথা শোনাচ্ছেন স্বয়ং বিশ্বপতি ভগবান। তুমি তাদের এই কথা বলো, ভগবান এই কথা বলেছেন। মানুষ পড়ে গেলে আর কি করে ওঠে না, ভুল পথে গেলে ফিরে কি আসে না? ওই যে জনগণ, জেরুসালেমেরই জনগণ, ওরা কেনই বা ধর্মভ্রষ্ট আজ? ধর্মভ্রষ্টতার কাজ সর্বদা করেই যাচ্ছে। যত ছল চাতুরি ওরা তো আঁকড়ে ধরেই আছে। ফিরে আসতে চাইছে না ওরা। মন দিয়ে শুনেছি আমি, উচিত কথা বলে না ওরা। নিজেদের দুষ্টতার জন্য দুঃখ করে ওরা তো বলে না, এ কি করলাম আমি। ওরা সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়া ঘোড়ার মতো, যে যার নিজের পথে চলতেই থাকে। আকাশের সারসও জানে কোন কোন ঋতুতে কি কি করতে হয়। ঘুঘু, চাতক আর তালচড়া তাদের আসার সময় তো ঠিক মতোই রাখে। আমার আপন জাতি মানুষেরা কিন্তু ভগবানের নীতি নির্দেশ জানেই না। কি করেই বা বলো তোমরা আমরা জ্ঞানী? আমরা তো ভগবানের শিক্ষাবাণী পেয়েছি। এদিকে দেখো, শাস্ত্রীদের ওই মিথ্যাবাণী লেখনী তো মিথ্যাই শুধু বানিয়ে থাকে। ওই যত জ্ঞানীকে কিন্তু অপদস্থই হতে হবে শেষে। ওরা ভয়ে বিহ্বল হবে, ধরাই করবে। ওরা তো ভগবানের বাণী অগ্রাহ্যই করছে। সুতরাং ওদের মধ্যে কি প্রজ্ঞাই বা আছে? তাই আমি একদিন ওদের স্ত্রীদের তুলে দেব পরপুরুষের হাতে, ওদের জমি জমা অন্য মালিকদেরই হাতে। ওদের নগণ্যতম থেকে গণ্যতম সকলেই অর্থ লাভের লালসায় সমান ভাগের লোভী। কি প্রবক্তা, কি যাজক, সকলেই সমান মিথ্যাচারী।
কন্যা সমতুল আমরা এই জাতি যত ক্ষত সারিয়ে তোলার জন্য কত কমই না চেষ্টা করে ওরা। ওরা তো বলেই থাকে সবকিছু ভালোই চলছে, সবকিছু ভালোই চলছে। আসলে যদিও কোনো কিছুই ভালো চলছে না। ওদের কি ঘৃণ্য আচরণের জন্য কখনো কি লজ্জা পায় ওরা? না, এতটুকু লজ্জা পায় না। লজ্জায় লাল হওয়ার ক্ষমতাও হারিয়েছে ওরা। তাই শেষে ভুল লুণ্ঠিত হয়ে যত ভুল লুণ্ঠিত মানুষেরই সঙ্গী হবে ওরা। ওদের যখন শাস্তি দেয়া হবে মাটি আঁকড়ে পড়বে ওরা। একথা বলেছেন স্বয়ং ভগবান। আমি ওদের শেষ করে ফেলবো, একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আঙুর গাছে এক থোকা আঙুরও থাকবে না তখন। আঞ্জির গাছে একটি আঞ্জিরও থাকবে না। সমস্ত পাতাও শুকিয়ে যাবে। ওদের যা কিছু দিয়েছিলাম সব কিছুই হারিয়েই যাবে। এমনি ভাবে কেই বা বসে থাকছি আমরা? তোমরা সবাই এসে সমবেত হও। এখন বরং শক্ত প্রাচীরে ঘেরা নগরগুলিতে চলো যাই। সেখানে না হয় শেষে চিরস্তব্ধ হয়ে থাকবো আমরা। আমাদের ঈশ্বর ভগবান তো আমাদের জন্য চিরস্তব্ধ হয়ে থাকার দশা স্থির করে রেখেছেন। তিনি আমাদের মুখে তুলে দিয়েছেন বিষাক্ত জল। কেন বা আমরা তার কাছে তো পাপ করেছি। আমরা সুখ শান্তির আশায় ছিলাম, কিন্তু কই, ভালো তো ঘটলো না কিছুই। নিরাময়ের সেই সময়টি আশায় ছিলাম, কিন্তু এ কি, চোখে পড়ছে শুধু বিভীষিকা। ডান থেকে শোনা যাচ্ছে এখন শত্রুদের অশ্বের নার্সার গর্জন। তাদের যত তুরঙ্গে হেস্যা রবে, কেঁপে কেঁপে উঠছে গোটা দেশ। ওরা এসে এই দেশে সমস্ত কিছুই। এই শহরে অধিবাসীদের গ্রাস করে ফেলবো এখন। জেনে রাখো, তোমাদের মাঝখানে আমি পাঠিয়ে দেব যত বিষধর সাপ, এমন সব চন্দ্রবোরা যাদের মন্ত্রমুগ্ধ করা সম্ভব নয়। তারা এসে তোমাদের কামড়েই দেবেন। একথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। আমার এই দুঃখের কি বা প্রতিকার আছে? কি কষ্ট আমার অন্তরে! ওই শোনো, কন্যা সমতুল্য আমার এই আপন জাতি সুদূর বিস্তৃত এই দেশের চারিদিকে থেকে চিৎকার করে এই কথা বলছে। ভগবান কি এখন সিয়নে আর নেই? সিয়নে আপন রাজা কি এখন এখানে আর নেই? ভগবান বলেছেন, ওদের ওসব খোদাই করা দেবমূর্তির পূজা করে, ভিন দেশ থেকে আনা ওসব আশার বস্তুর পূজা করে। ওরা কেনই বা উত্ত্যক্ত করছে আমায়? এখন সবাই বলছে ফসলের সময় তো চলে গেছে, গ্রীষ্ম তো শেষ হয়ে গেছে। কই, আমরা তবু রক্ষা পাইনি। কন্যা সমতুল আমরা এই জাতিরও এখন এমন বিপর্যয় দেখে আমি বিপর্যস্ত। আমি চোখে অন্ধকার দেখছি এখন, ভয়ে হতাশায় আবির্ভূত আমি। গিলিয়াদে কোথাও কি মলম পাওয়া যায় না এখন? সেখানে কোনো চিকিৎসক কি নেই? তবে কেনই বা কন্যা সমতুল্য আমার এই জাতির সেই ক্ষত সেরে উঠছে না এখনো? আহা, আমার তো ইচ্ছা করছে কেউ আমার মাথাটিকে জলে উৎস করে দিক, আমার চোখ দুটিকে অশ্রুর ঝর্ণা করে দিক। তা করলে তো কন্যার সমতুল্য আমার এই জাতির নিহত মানুষের শোকে আমি চোখের জল ফেলবো নিশিদিন। পেনশিরা গ্রন্থ থেকে পাঠ 10 অধ্যায় 19 থেকে 31 পদ। কোন জাতি সম্মান পাবার যোগ্য? মানব জাতি। কোন জাতির মানুষ সম্মান পাবার যোগ্য? সেই তারাই, প্রভুকে সম্ভ্রম করে যারা। কোন জাতি সম্মান পাবার যোগ্য নয়? মানব জাতি। কোন জাতির মানুষ সম্মান পাবার যোগ্য নয়? সেই তারাই, প্রভুর আদেশ লঙ্ঘন করে যারা। ভাইদের মধ্যে যার হাতে রয়েছে কর্তৃত্ব, সেই তো সম্মান পেয়ে থাকে। এদিকে প্রভুকে সম্ভ্রম করে যারা, তার চোখে তারাই তো সম্মানিত থাকে। বিত্তবানই বল, খ্যাতিমানই বল, আর দরিদ্রই বল, প্রভুকে সম্ভ্রম করাতেই সবার গৌরব। সদ্বুদ্ধি দরিদ্রকে অবজ্ঞার চোখে দেখা ঠিক কাজ নয়, তেমনি পাপীকে সম্মান দেখানো উচিত কাজ নয়। বড় লোক, বিচারক ও শাসক বিশেষ সম্মান পেয়ে থাকে। এদের কেউই কিন্তু সেই মানুষের চেয়ে বড় নয় যে মানুষ প্রভুকে সম্ভ্রম করে চলে। প্রাজ্ঞ দাস স্বাধীন মানুষের সেবা পাবে। বুদ্ধি বিবেচনা আছে যার, তেমন মানুষ তাই দেখে কোনো আপত্তি করবে না। নিজের কাজ করতে গিয়ে প্রাজ্ঞ মানুষ সেজো না কখনো। অভাবে পড়লে জালিয়াতির আশ্রয় নিও না। যে লোক অনাহারে থেকেও জালিয়াতি করে, তার চেয়ে যোগ্য সেই লোক যে পরিশ্রম করে, যার সব কিছুর প্রাচুর্য রয়েছে। বৎস আমার, নিজের গৌরবের কথা বলার সময়ে বিনীতই থেকো। নিজের যোগ্যতা যতখানি সেই মতোই নিজের মূল্য দিও। যে মানুষ নিজেই নিজের শত্রু, কেই বা তার সপক্ষে দাঁড়াবে? যে নিজেই নিজেকে তুচ্ছ করে,
কেই বা তাকে দেবে সম্মান? দরিদ্র মানুষ আর সৎ জ্ঞানের জন্যেই সম্মানিত হয়। ধনবান মানুষ তার ঐশ্বর্যের জন্যেই সম্মান পেয়ে থাকে। দরিদ্র অবস্থায় যে সম্মান পায় সে তো ধনী হলে আরো কতই না সম্মান পাবে। ধনী অবস্থায় যে অবহেলা পায় সে তো দরিদ্র হলে আরো কতই না অবহেলা পাবে। হিব্রুদের কাছে ধর্মপত্র ৮ অধ্যায়। এখন আমরা যা বলছি তার মূল কথাটা হলো এই যে আমরা তো ঠিক তেমনই এক মহাযাজককে পেয়েছি। তিনি স্বর্গলোকে মহামহিমের সিংহাসনের ডান পাশেই এখন আসন নিয়েছেন। তিনি সেই পরম পুণ্যস্থানের সেই সত্যকার ধর্ম শিবিরের যাজকীয় সেবক, যে শিবির কোনো মানুষ নয়, স্বয়ং প্রভুই বসিয়েছেন। প্রতিটি মহাযাজক তো অর্ঘ্য ও বলি নিবেদন করার জন্যই নিযুক্ত হন। তাই আমাদের সেই মহাযাজকের পক্ষেও উৎসর্গ করার মতো কিছু থাকা প্রয়োজন। অবশ্য তিনি যদি পৃথিবীতে বাস করতেন তাহলে যাজক হতেনই না তিনি, কারণ বিধানের নির্দেশ মতো অর্ঘ্য নিবেদন করে থাকেন এমন সব যাজক তো রয়েছেন। যে পুণ্যস্থানে তার উপাসনার কাজ করেন তা তো সেই স্বর্গীয় পুণ্যস্থানের প্রতিচ্ছবি, তার প্রতিচ্ছায়া মাত্র। সেই জন্যই তো মসি যখন ধর্মশিবির তৈরি করতে চলেছেন, পরমেশ্বর তখন তাকে এই কথা বলে সতর্ক করে দিয়েছিলেন, দেখো, পর্বতের ওপর তোমাকে দিব্য দর্শনে যে ধরনের শিবির দেখানো হয়েছিল, তুমি যেন তারই আদেশে সবকিছু তৈরি করো। আসলে আমাদের মহাযাজক যে যাজকীয় সেবার ভার পেয়েছেন তা কিন্তু ওইসব যাজকদের সেবা কর্মের চেয়ে ততই মহত্তর। যত শ্রেয়তর সেই সন্ধি, যার মধ্যস্থ স্বয়ং তিনি। সেই সন্ধি যা বিধিবদ্ধ হয়ে আছে শ্রেয়তর দানের প্রতিশ্রুতির ভিত্তিতে। প্রথম সন্ধির মধ্যে যদি কোনো দোষ ত্রুটি নাই থাকতো তাহলে তো তার জায়গায় অন্য একটি সন্ধির প্রয়োজনই হতো না। অথচ পরমেশ্বর কিন্তু তখনকার লোকদের দোষী করেই শাস্ত্রে বলছেন, জেনে রাখো সেই দিনগুলি আসছে যখন আমি ইসরায়েল বংশের সঙ্গে আর জুদা বংশের সঙ্গে এক নতুন সন্ধি সম্পাদন করব। একথা বলছেন স্বয়ং প্রভু। আমি যেদিন তাদের পিতৃপুরুষদের হাত ধরে মিশর দেশ থেকে তাদের বের করে এনেছিলাম, সেদিন তাদের সঙ্গে যে সন্ধি করেছিলাম এ তেমন সন্ধি নয়। তারা নিজেরাই তো আমার সেই সন্ধির পথে চলল না, তাই আমিও তখন তাদের পরিত্যাগ করলাম। একথা বলেছেন স্বয়ং প্রভু। কিন্তু সেই সমস্ত দিনের পর আমি ইসরায়েল বংশের সঙ্গে এবার একটি সন্ধি স্থাপন করব। একথা বলছেন স্বয়ং প্রভু। আমার বিধিবিধান আমি তাদের মনের মধ্যে রেখে দেব, তাদের হৃদয়েই তা লিখে রাখব। তখন আমি হব তাদের আপন ঈশ্বর আর তারা হবে আমার আপন জাতি। তখন প্রত্যেককে নিজের প্রতিবেশীকে বা নিজের ভাইকে আর শিক্ষা দিয়ে বলতে হবে না, প্রভুকে জানতে শেখো। দিনতম থেকে মহত্তম পর্যন্ত তারা তো সকলেই জানবে আমাকে, কেননা আমি যে ক্ষমার চোখেই দেখব তাদের যত অন্যায়, কোনো দিনও আর মনে আনবো না তাদের যত পাপের কথা। সুতরাং নতুন এক সন্ধির কথা বলে পরমেশ্বর তো প্রথমটিকে পুরনো বলেই ঘোষণা করেছেন, আর যা কিছু পুরনো জীর্ণ হয়ে পড়েছে তা তো শীঘ্রই বিলীন হয়ে যাবে।